হ্যালো এভরিওয়ান। তো আমাদের সবাই মোটামুটি থিসিস বা রিসার্চ শুরু হয়ে গেছে বলতে গেলে এখন ফোর্থ ইয়ারে। এবং যারা সামনে শুরু করবেন, তো তাদের জন্য মেইনলি একটা ছোট একটা ভিডিও। তো এখানে বেসিক্যালি যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি সার্চ স্ট্রিং ইউজ করে ম্যানুয়ালি জার্নাল থেকে পেপার নামাতে পারবেন, অথবা লাস্টের ভিডিওতে এআই ইউজ করে কিভাবে নামাতে পারবেন সেটা দেখাবো, সমস্যা নাই। বাট ফার্স্ট অফ অল, ধরেন আপনি যে টিচারের আন্ডারে আছেন থিসিস অথবা প্রজেক্টে, আপনি যদি ফোর্থ ইয়ার না হন, আপনি যদি রিসার্চ করেন, আপনি অবশ্যই এই স্টেপ গুলা অনুসরণ করে আসলে করতে হবে আপনাকে। ঠিক আছে? তো আমি আসলে দেখাই দিচ্ছি কিভাবে আসলে আপনি স্টেপ বাই স্টেপ ম্যানুয়ালি নামাতে পারবেন, যদিও এটা একটা অনেক জটিল প্রসেস, অনেক সময় সাপেক্ষ। বাট তাছাড়াও এটা ছাড়া আসলে তেমন শর্টকাট কোনো ওয়ে নাই। মানে আপনি যদি একদম অথেন্টিক ওয়েতে করতে চান তাহলে এভাবে আসলে করতে হবে। আর না হলে আপনি কিছু এআই ইউজ করতে পারেন, আমি দেখাই দিব শেষে কিভাবে করতে হবে। তো ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার থিসিস এবছর। তো টপিকটা হচ্ছে আসলে এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন এন্ড কম্পারেটিভ মেশিন লার্নিং অ্যানালাইসিস ফর সারফেস রাফনেস প্রেডিকশন ইন লেজার অ্যাসিস্টেড মেশিনিং অফ ডিফিকাল্ট টু মেশিন ম্যাটেরিয়াল। ঠিক আছে? তো আচ্ছা, তো আপনাদের যারা থিসিস পড়ছে অথবা আপনারা আপনারা যে কাজটা করবেন প্রজেক্টে, তো আপনাদের সবারই আসলে এরকম একটা টাইটেল থাকবে, হ্যাঁ? যে প্রজেক্ট কি নিয়ে করতেছেন সেটার একটা টাইটেল থাকবে, একটা অবজেক্টিভ থাকবে বা গোল থাকবে, যে আমি এটা নিয়ে আসলে এই কাজটা করব। তো দেন ওই কাজটা ছোট একটা ইন্ট্রোডাকশন থাকবে। ঠিক ঠিক আছে? আপনি যদি নিজ থেকে কোনো প্রজেক্ট করেন তাহলে আপনি অবশ্যই ঘাটাঘাটি করে অনলাইন থেকে অবশ্যই নিছেন, অথবা যদি আপনি কোনো প্রজেক্ট আন্ডারে থাকেন টিচার আন্ডারে, তাহলে টিচার নিজ থেকে আপনাকে আসলে ইন্ট্রোডাকশন দিয়ে দিবে, অথবা আপনাকে অবজেক্টিভ দিবে যে উনি কি করতে যাচ্ছেন আপনাকে নিয়ে। ঠিক আছে? তো আমি যদি পড়ে দেখাই, আমার ইন্ট্রোডাকশনটা বলা আছে যে laser assisted machining improves the machinability of hard materials by locally preheating the workpiece before cutting. This research experimentally investigates the impact of laser-assisted turning parameters on surface roughness and utilizes machine learning models to accurately predict machining performance. আচ্ছা, তো এখন আপনি যদি একটা পেপার পড়েন কখনো, তো আপনি অবশ্যই একটা জিনিস বুঝতে পারবেন যে সেই পেপারে কিছু কিওয়ার্ড থাকে। ঠিক আছে? আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি আপনাকে একটা জাস্ট পেপার দিয়ে দেখাই যে পেপারগুলো আসলে হয় কিরকম। জাস্ট আপনাকে একটা আমি ম্যানুয়ালি পেপার দেখাচ্ছি ওপেন করে। তো দেখেন, এই যে এটা হচ্ছে জার্নাল অফ ইন্ডাস্ট্রিয়াল ইনফরমেশন ইন্টিগ্রেশনের একটা পেপার জার্নালে। তো এখানে এই দেখুন কিওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে? ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন ইন্ডাস্ট্রি 4.0 5.0। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি আপনি আসলে ফিল্টার করেন, তাহলে এই পেপারটা জার্নালে আপনি মানে খুঁজে পাবেন সহজে। ঠিক আছে? এই যে কিওয়ার্ড দেওয়া আছে ইন্ডাস্ট্রি 4.0 5.0, মানে আপনি যদি এই টার্মগুলো দিয়ে অনলাইনে সার্চ করেন, আপনাকে অবশ্যই, যদি ভালো রিচ থাকে পেপারে, যদি ভালো কোয়ালিটি থাকে, অবশ্যই আপনার পেপারটা ভালো, মানে কাইন্ড অফ এসইও এর মতো, হ্যাঁ, যে আপনার আগে দেখাবে আপনি, এবং পেপারগুলো খুঁজে পেতে সুবিধা হবে। একটা পেপারে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, প্রত্যেকটা জিনিস, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড। তো আসলে আজকে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো না, জাস্ট কিওয়ার্ড নিয়ে কিভাবে আপনি আপনার রিসার্চের জন্য রেফারেন্সেস যে সেকশনটা আছে, যদি আমি দেখাই শেষের দিকে, প্রত্যেকটা রিসার্চ পেপারের শেষে কিছু রেফারেন্স থাকে। ঠিক আছে? অনেকগুলো ফরম্যাট থাকে, IEEE, আপা। ঠিক আছে? তো আপনি যদি দেখেন এখানে, এই যে পেপারটা লিখছে, এই পেপারটা লিখার জন্য যেসব পেপার গুলা সহায়তা ইউজ করছে সেগুলাকে আমরা রেফারেন্স দিতে হয়। ঠিক আছে? তো এই যে রেফারেন্স এখানে এক থেকে এখানে প্রায় 109টা। তার মানে এই পেপারটার মধ্যে 109টা পেপারে রেফারেন্স ওনারা ইউজ করছেন, যারা পেপারটা লিখছেন। ঠিক আছে? তো অবশ্যই পেপারগুলো রেফারেন্স ইউজ করতে হলে আপনার তো পেপার খুঁজে পাইতে হবে, তাই না? আপনার পেপার খুঁজে পাইতে হবে, পেপার পড়তে হবে। ধরেন আপনার একটা টপিক মেশিন লার্নিং, কথার কথা। ঠিক আছে? তো এই টপিকে ধরেন 10,000 পেপার আছে, জাস্ট একটা র্যান্ডম বলতেছি আর কি। তা আপনার তো 10,000 পেপার পড়া পসিবল না, আপনার কাজের সাথে মিলে ধরেন 200টা বা 150টা। তা আপনি এই যে 10,000 পেপার থেকে কমিয়ে কমিয়ে 150 200তে আসতেছেন, এটা হচ্ছে আসলে কাইন্ড অফ প্রিজমার মতো, হ্যাঁ। আপনি যদি অনলাইনে প্রিজমা মেথোডোলজি দিয়ে সার্চ দেন, আপনি বুঝতে পারবেন যে প্রিজমাটা কেন করা হয়, কিভাবে করা হয়। ঠিক আছে? তো আমি আজকে এত ডিটেলস দেখাবো না, জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার যে কাঙ্ক্ষিত পেপারগুলা সেগুলা ইনিশিয়ালি, ঠিক আছে, শেষ না, মানে অনেকগুলো স্টেপ শেষ করে আসলে ওনারা এই 109টা পেপার এখানে সিলেক্ট করছেন। ওনারা হয়তো প্রথমে 500 বা 1,000 পেপার ডাউনলোড করছেন, সেখান থেকে পড়ে পড়ে বাদ দিয়ে আলটিমেটলি এখানে 109টা পেপার রাখছেন। ঠিক আছে? তো আজকে জাস্ট ফার্স্ট যে ইনিশিয়াল কথাটা, যে আপনি কিভাবে এতগুলা পেপার ম্যানেজ করবেন যেগুলো আপনার সাথে অ্যালাইন করে,
মানে আপনার সাথে যায়। দেন পরবর্তীতে আপনি আপনার চাহিদা মতো পেপার রেখে বাকিগুলো আপনি ফিল্টার করবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি ফেলে আসি। তো দেখুন, প্রথমে আমার কিছু কিওয়ার্ড, ঠিক আছে, তার মানে কোন, আমি যদি এটাকে নিয়ে পেপার বানাই, পেপার পাবলিশ করি, তাহলে কোন কোন কিওয়ার্ড দিয়ে আসলে আমি পেপারটা সাবমিট দিব। ঠিক আছে। অবশ্যই এখানে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে আপনার অ্যাসিস্টেড মেশিনিং, এটা থাকবে। ঠিক আছে। তো এটা যে শর্ট ফর্মটা সেটা আমি দিব LAM। ঠিক আছে, কমা। এন্ড সেকেন্ড যে যেটা আমি রাখবো, জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। তো ধরুন সেটা মেশিন লার্নিং। ঠিক আছে। আমি এখানে লিখলাম কি, মেশিন লার্নিং, মেশিন লার্নিং, মেশিন লার্নিং গেল। আচ্ছা ঠিক আছে, দেন আপনি, আমি দেখে বুঝতেছি এখানে আমার সারফেস রাফনেস একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে। তাহলে এখানে সারফেস রাফনেস নিয়ে আমি কাজ করব যেহেতু, তাহলে সারফেস রাফনেস প্রেডিকশন, রাফনেস, ROUGH প্রেডিকশন, প্রেডিকশন। আচ্ছা গেল। দেন আমি আর কি রাখবো, দেন আমি এখানে রাখবো কি রাখা যায় আর, আচ্ছা, হার্ড ম্যাটেরিয়ালস, প্রিহিটিং ওয়ার্কপিস বিফোর কাটিং। দেন এখানে আর কি আছে, আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে, ডিফিকাল্ট টু মেশিন ম্যাটেরিয়ালস। ঠিক আছে। এগুলা জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আসলে এগুলা ইউজ করা হয়। পরবর্তীতে এগুলো তো আসলে রাখবো না, আরো অনেক কিছু চেঞ্জ করব হয়তো। আহ, বেশিরভাগ জার্নালে হয় কি আপনার 6টা থেকে 12টার মধ্যে কিওয়ার্ড রাখতে হয়, এখানে আপাতত আমি রাখছি কয়টা, 4টা। ঠিক আছে। আর অনেকগুলা রাখতে হবে কাজ করতে করতে, তখন আপনি আরো বাড়াবেন, কমাবেন। ঠিক আছে। তাহলে আরেকটা আছে কি, মেশিনিং পারফরমেন্স। ঠিক আছে, তাহলে এখানে কয়টা হইলো, 5টা হইলো। কমা দিয়ে পেস্ট করি, মেশিনিং পারফরমেন্স, মেশিনিং পারফরমেন্স। আচ্ছা গেল। তো এখন আপনি এই যে কিওয়ার্ড গুলো, এগুলো দিয়ে আসলে আপনি সার্চ স্ট্রিংটা করবেন। সার্চ স্ট্রিংটা কি, আপনি যখন জার্নালে গিয়ে সার্চ করবেন, তখন এই কিওয়ার্ড গুলোর আন্ডারে যতগুলো পেপার আছে সেগুলো আপনার কাছে চলে আসবে। দেন আপনি সুবিধা মতো পেপার গুলো কি করবেন, ডাউনলোড করবেন, যেগুলো আপনি পরবর্তীতে পড়বেন, পড়ে এবং কাজে লাগাবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি কিওয়ার্ডটাকে পুরোটা কপি করবো, কপি করে এখানে পেস্ট করলাম, করলাম। এখন দেখেন, এই যে লেজার অ্যাসিস্টেড মেশিনিং, আবার এই যে LAM, এটা কি সেম জিনিস না, শর্ট ফর্ম, তাই না? তাহলে আমি এখানে বাইনারি, সরি, আমরা যে লজিক্যাল অপারেটর ইউজ করি আইসিটি তে, ঠিক আছে, অর, অর কেন, কারণ এই দুটো একই জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি একটা ফার্স্ট ব্রেকেট দিলাম, ফার্স্ট ব্রেকেট দিলাম, দেন হচ্ছে একটা কোটেশন দিলাম। আচ্ছা, হলো এখানে, এখানে কোটেশনটা শেষ কারণ এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে। এটা একটা কিওয়ার্ড হতে পারে, LAM, শর্ট ফর্ম। ঠিক আছে, এই শেষ। এখন দেখেন, মেশিন লার্নিং কি পুরোটা একটা আলাদা টপিক, তাই না? এর সাথে LAM এর কোনো সম্পর্ক নাই, মানে টপিকের নামে আর কি, হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি ক্যাপিটাল হাতের অ্যান্ড লিখবো। ঠিক আছে। আমি কেন, ওই যে এবং, তাই না, আমার তো অনেকগুলো লাগবে, আমি তো যতটুকু সম্ভব কনসেস করতে যাচ্ছি আমার সার্চ স্ট্রিংটাকে। মেশিন লার্নিং শেষ, এখানে শেষ। আচ্ছা, মেশিন লার্নিং শর্ট ফর্মটা কি, ML, না? তাহলে আমি এখানে OR লিখে ML লিখবো, ML এ আগে কোটেশন দিব, কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা আরেকটা টার্ম কি, সারফেস রাফনেস। তাহলে আমি এখানে অ্যান্ড লিখবো, অ্যান্ড দেন ফার্স্ট ব্রেকেট কোটেশন, সারফেস রাফনেস প্রেডিকশন। আচ্ছা, তাহলে আপনি সারফেস রাফনেসটাকে একটা রাখতে পারেন, দেখাচ্ছি আর আপনাকে এখানে, ব্রেকেট শেষ, অ্যান্ড দেন প্রেডিকশন আলাদা উদাহরণ, এটা একটা ব্রেকেট কোটেশন, প্রেডিকশন। ঠিক আছে। আচ্ছা, এগুলো আসলে চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর, মানে আপনি যতটুকু আগাবেন, আপনি যেটা চাচ্ছেন সেটা না হতে পারে, তাই না? তখন তো আপনি আবার চেঞ্জ করতে হবে। এগুলো আসলে সিচুয়েশন বুঝে করতে হবে। মানে এখানে এন্ড ডিফিকাল্ট টু মেশিন ম্যাটেরিয়ালস। আচ্ছা, তাইলে আবার ব্রেকেট কোটেশন, দেন কোটেশন শেষ, ব্রেকেট শেষ। মেশিনিং পারফরমেন্স। ঠিক আছে, তাহলে এটা আরেকটা ওয়ার্ড, তাহলে এন্ড এখানে ফার্স্ট ব্রেকেট কোটেশন, মেশিনিং পারফরমেন্স, কোটেশন, কোটেশন শেষ, ব্রেকেট শেষ। ঠিক আছে। আচ্ছা, এখানে গেল। তাহলে এখন দেখেন, এই যে আমি কিওয়ার্ড ইউজ করে আমি কি আমার সার্চ স্ট্রিংটা বানিয়ে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি এখন কিছু জার্নাল পাবলিশিং প্ল্যাটফর্মে যাব। ঠিক আছে। এখানে আপনারা চাইবেন সবসময় স্কোপাস, যে জার্নাল গুলো আছে লিখে দিচ্ছি আমি, স্কোপাস। ঠিক আছে, স্কোপাস জার্নাল গুলা সিলেক্ট করলে ভালো। ঠিক আছে, অথেন্টিক হবে জিনিসটা। আচ্ছা, তাহলে আপনি এখানে কয়টা নাম দেওয়া আছে কি, উইলি দেওয়া আছে, স্প্রিঞ্জার দেওয়া আছে, টেলো দেওয়া আছে, সায়েন্স ডিটেক্ট দেওয়া আছে, IEEE এক্সপ্লোর,
হচ্ছে ইমারেল ইনসাইট, এগুলো হচ্ছে মানে টপ 6 বলা যেতে পারে যে সবার কাছে প্রচলিত। এবং যারা আপনার ধরেন রিসার্চ পেপার পাবলিশ করে, ওরা চায় এই 5-6টার মধ্যে যেন তাদের পেপারটা হয়ে যায় জার্নাল। তাছাড়া Q1 Q2 Q3 Q4 অনেক কিছু আছে, এগুলো আসলে এখন না বলি। আজকে জাস্ট পেপার কেমনে খুঁজে বের করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, তো আপনার কাজ কি, এখন আপনি এই সার্চ স্ট্রিংটা কপি করবেন। ঠিক আছে, কপি করলেন। এখন আমি কি করব, এখন আমি এটা করে 6টা জার্নালে ঢুকবো কিভাবে। আচ্ছা, আরেকটা কাজ, সবসময় রিসেন্ট পেপার ইউজ করবেন, ঠিক আছে? আপনি ধরেন এখন 2026 সাল, তাহলে আপনি চেষ্টা করবেন 2017 থেকে, আচ্ছা 16 থেকে 2026 এই রেঞ্জের পেপার গুলো ইউজ করতে। কারণ যত আপডেট পেপার তত ভালো। পুরোনো পেপার দিয়ে আসলে এত ভালো মানে রেফারেন্স দেওয়া উচিত না। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড না। সবসময় আপডেট পেপার নিয়ে রেফারেন্স মানে কাজ করা উচিত। যদি ইনকেস সূত্র না হয়, সূত্র বা ফর্মুলা যদি না হয় তাহলে ঠিক আছে। কারণ ওগুলো তো আসলে অনেক আগে তৈরি করা, এগুলো চেঞ্জ মানে নাই। বা সবসময় আপনি আপডেট পেপার গুলো ইউজ করবেন, এটা ভালো। আচ্ছা, তাহলে এখন আমি কোথায় যাব, আমি যাবো এখন উইলি অনলাইন লাইব্রেরিতে। ঠিক আছে, উইলি অনলাইন লাইব্রেরি।